হ্যাঁ রে নীলু, কাজের কথাটা ভালো সময় মনে পড়েছে। এই বিয়ে বিয়ে হাওয়ায় তুইও বিয়েটা করে ফেল। এত ভালো প্যাচ, কি কথায় কি কথা। প্যাঁচ বলছিস কি রে? তুই বিয়ে থা করে সংসারী হবি, সেটা দেখতে বুঝি আমার স্বাদ হয় না? ঠিকই তো বলেছে ঠাকুরপো। তাছাড়া ঘরে একটা নতুন মানুষ আসতো, আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো, আমাকে পান সেজে দিত, আমার হাত পা টিপে দিত, আর আমি একটু আয়েশ করে ঘুমোতো। ধ্যাৎ, যত সব অকাজের কথা। আমি যাই। পালিয়েছে। এখন পালিয়েছে, সকালে উঠে আবার সেই কাসুন্দি শুরু করবে। আসলে আসলে শারুর ওপর এত টান, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে তো। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি কি ঠিক করলে? ওই কামার পুকুরেই কথা কইবে? এই তো এরা যে বলছে ছেলে খেপা। তা তোমার মেয়েও তো খেপি গো। তার মানে? তার মানে খেপা আর খেপি। সে তো বাবা মহেশ্বর আর কালিকা মায়ের জোর গো। তুমি তুমি একই বললে? কেন? এতে কি দোষ হলো? হ্যাঁ গো। হ্যাঁ, দাও না, দাও। তোমাদের মেয়ে তোমরা যেমন খুশি বিয়ে দাও। আমার কি সেই সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করেছি, তাতে কি? আমি তো আর কেউ নই, তার জন্য আমি ভাবতে যাবো কেন? আমি কি ভাববা? ঠিকই তো, তুই কে? আহা! কি পাত্রই জুটিয়েছেন দুজনে, নামে ডাকে একেবারে গগন পেটে চৌচি। কলকাতা রানীর মন্দিরে তার ঠাঁই হয়নি কেন? না খেপা বাবা। আরে ছাড় না সব কথা, বিয়ে কি বললেই হবে নাকি? সবাই শিহর গ্রামের রাম রাঘবের কাণ্ড, বুঝেছিস? তাদের খ্যাপা মামাটাকে আমাদের বাড়ি মেয়ের সঙ্গে পেয়ে দেবে। তুই ভাবো একবার শেহজাদা, শাহরু আমাদের কতটুকু মেয়ে, আর ওই তার বর কিনা। আরে তুই চুপচাপ থাকতো, ভগবান তো আছে নাকি? হ্যাঁ, দাদা বৌঠানের মাথা খারাপ হয়ে যেতে পারে, তা বলে তো 33 কোটি দেবদেবীর মাথা খারাপ হয়ে যায়নি। আমার মাঝে মাঝে কি হয় জানো? মাঝে মাঝে মনে হয় যে ওই শাহরুখকে কোথাও লুকিয়ে রাখি। চুপ। হ্যাঁ গো, এসব ওরা কি বলছে? শুনছি তো। কি গো, এরা বিপাকে ফেলবে নাকি? আমি যে মন স্থির করে ফেলেছি গো। কবে শিহরে বৌঠান বাপের বাড়ি গেছিল, সেখানে রাম রাঘবদের ঠাঁই কীর্তনের আসরে শাহরু নাকি স্বয়ংবরা হয়েছিল, বোঝো? আরে আমিও শুনেছি, ওই 2-2.5 বছরের বাচ্চা সে নাকি ওই পাগলটাকে দেখিয়ে বলেছে তাকে বিয়ে করবে। যত সব। রাগ করিস নি, আসলে ব্যাপারটা কি জানিস? আমাদের ওই শাহরুখ জন্মের আগে ওই দাদা বৌঠান কি সব ওই স্বপ্ন টপ্ন পেয়েছিল না, এসব তারই যে। এখন সব একেবারে ভাবে রয়েছে, মেয়ে তাদের দেবী। এখন যা হচ্ছে সবই দেবীর লীলা। হ্যাঁ, ওদের দুজনের এখন দেব দেবীর খেপাতে পেয়েছে। হ্যাঁ, একে রামে রক্ষে নেই, তার উপর সুগ্রীব দোষর। এদিকে ওই কামার পুকুরেও সেই একই গপ্প শোনা যাচ্ছে। শোনা যায় ওই গদাই নাকি তার বাপকে স্বপ্ন দিয়েছিল। আরো শোনা যায় ওই যুগীদের শিব মন্দিরে ওই শিবলিঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে নাকি চন্দ্রমণির শরীরে প্রবেশ করেছিল গদাইয়ের জন্মের পূর্বে। জানি না বাবু। ছাড় তো সব। হ্যাঁ গো, হ্যাঁ, এ কি হয়? হতে পারে? কেন হবে না গো? তুমি তো নিজেই বললে খেপা খেপির জোর। আমি যে অত শত বুঝে বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। সত্যি কথা তো অমনি বেরুবে গো, এ তো মানিয়ে গুছিয়ে বলা নয়। তুমি বিশ্বাস করো? এতদিন বাদে এসব কথা উঠছে কেন? আমি তো গত 5 বছর ধরে সেই জ্ঞানই করে আসছি। মেয়ে আমার মা জগদ্ধাত্রী। আর কার ঘরে কি ঘটেছিল তা আমার জানা নেই, কিন্তু আমার ঘরে কি ঘটেছিল তা তো আমি জানি। আর তুমিও তো তার ছাড়া নও। নয় তো, ভাব শুধু তোমার, আমার নয়। আমারও দেবদেবীর নামে কথা ফিরিয়ে নেওয়া যায়? জানো বউ,
এখন আমার ঝকঝকে মনে আছে, দুপুরবেলা আমি কোনোদিন ঘুমোতাম না, কিন্তু সেদিন যে কি হলো, সংসারের গ্রাসাচ্ছাদনের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে চোখ লেগে গিয়েছিল। তোমারও মনে তখন উচাটন, একটা সন্তানের কামনায় দেব দেউলে এদোর ওদোর ঘুরছ, আর আমি এখানে স্বপ্ন দেখলুম। কে গো তুমি মেয়ে? কে তুমি? আমার পর্ণকুটিরে এমন আলো করে এলে। আমি গো, আমায় তুমি চিনতে পারলে না? আমি যে তোমার কাছে এলুম তোমার ঘরে থাকবো বলে। আমার ঘরে থাকবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এমন হেমাঙ্গিনী তনু, এত মূল্যবান স্বর্ণালঙ্কারের শোভিত তোমার সর্বাঙ্গ, আমি দরিদ্র ব্রাহ্মণ, সামান্য গ্রাসাচ্ছাদনের চেষ্টায় ক্লিষ্ট আমি। তাই তো আমি এলুম বাবা, আমাকে তুমি তোমার ঘরে রাখো। কি হলো, তোমরা শাহরুখকে খুঁজে পেলে? আমার কপাল। মেয়ের বিয়ে নিয়ে কথা বলে তো আমরা মহা বিপাকেই পড়লাম গো। সে কথা নয় ঠাকুরপো, তোমরা কি মেয়ের খারাপ চাইবে? তোমরা কি তেমন কাকা খুড়ো? জানি তোদের অপত্য স্নেহ। চুপ করো। নাই নাই, নদীর ধার ধরে তন্ন তন্ন করে খুঁজে এলো, একেবারে মুকুন্দ বোট পর্যন্ত দেখে এলো। নদীর মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি, তলায় মাছ রয়েছে, ঢিল ছুঁড়ে দেখলুম, কিন্তু কুমির কামটের কোনো সাড়া পেলুম না। হঠাৎ হঠাৎ একজন জেলের সঙ্গে কথা হলো। সে বললে, কি বললে? সে বললে সকালের থেকে কুমির এসেছিল মাছ খেতে, তবে কুমির নাকি বড় খাবার পেলে ত্রিসীমানায় তাকে টেনে নিয়ে যায়।